এই হুইল চেয়ারে করে যাব আমি, আমার এত পায়ের ব্যথা। হ্যাঁ আমি চলে যাবো চন্দ্রমাগাতে। গুড মর্নিং। আজ 14ই ফেব্রুয়ারি, আর আজ সকাল সকাল ব্রেকফাস্ট সেরে ভুবনেশ্বর ছেড়ে আমরা পুরীর দিকে রওনা দেব। তো গতকাল লিঙ্গরাজ টেম্পল থেকে ফেরার পথে কিছু ফল কিনে এনেছিলাম, এখন ব্রেকফাস্টে সেই ফলগুলোই খাবো। এছাড়া হয়তো টুকটাক কিছু অর্ডার করব, তো সেইটা খেয়েই আমরা বেরিয়ে যাব পুরীর উদ্দেশ্যে। আমরা এখন ডাব খেতে নেমেছি, এখন পুরীর দিকে যাচ্ছি। আর ওটা কিসে করে খাচ্ছ? গ্লাসে জল। এখন ডাব খেতে নেমেছি, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের, এখন পুরীর দিকে যাব। জিজ্ঞেস করেছো বাস স্ট্যান্ডের নাম? পুরী বাস স্ট্যান্ডের নাম কি? না না, পুরীর আগে যে বাস স্ট্যান্ডটা আছে না, হ্যাঁ কি ভদ্রলোক যেভাবে বাস স্ট্যান্ডের নাম উচ্চারণ করছিলেন আমার মাথাতে কিছুতেই ঢুকছিল না, এত একটা জড়ানো শব্দ বলছিলেন উনি। তো যাই হোক, তারপর গুগল সার্চ করে দেখলাম এই বাস স্ট্যান্ডের নাম হচ্ছে মাল্টিপাটপুর। আর এটা থেকে এই বাস স্ট্যান্ড থেকে পুরীর দূরত্ব 7 থেকে 8 কিলোমিটার। গাড়িতে প্রায় 20-25 মিনিট সময় লাগে। এটি খুবই এখানকার বেশ নামকরা একটা বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের ছবিও আমি এখানে দিয়ে দিলাম, দেখে নিও। খুব সুন্দর বাস স্ট্যান্ডটি, মানে খুব সুন্দর দেখতে। তো যাই হোক, কথায় কথায় আমরা চলে আসলাম একদম আমাদের পুরীর যে হোটেলটি, সেই হোটেলে আমরা পৌঁছে গেছি। দেখা যাচ্ছে না কতলায় আমাদের? ও, তো লিফট আছে তো, চলো। একদম কাছে বলবো, এই তো সমুদ্র। হ্যাঁ এই তো। আরে এখানে না সবচেয়ে ভালো সন্ধ্যের দিকে, ছোট একদমই ছোট বাচ্চাদের জল অল্প। হ্যাঁ হ্যাঁ, ওই আগেরটাতে অনেক বড় ছিল ওটা। হ্যাঁ এই তো সমুদ্রটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এর আগের বার তো বিজয় ইন্টারন্যাশনালে ছিলাম। এরপর সন্ধেবেলা একটা টোটো বুক করে আমরা জগন্নাথ মন্দিরে গেলাম, সেখানে গিয়ে পুজো দেব। আমাদের জগন্নাথ দর্শন হয়ে গেছে, খুব সুন্দর করে আমরা জগন্নাথ দর্শন করেছি। আর পুরীর এই মন্দিরের চত্বরটা এখন যেন অনেক বেশি বড়সড় হয়ে গেছে। আগে যেমন ছোট ছোট স্টল ছিল চতুর্দিকে, সেগুলো সব তুলে দিয়েছে, জায়গাটা অনেক বেশি বড় হয়ে গেছে, খুব ভালো লাগছিল। আজ পরের দিন অর্থাৎ 15ই ফেব্রুয়ারি, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি সি বিচে। আর সকালবেলার এই দৃশ্যটা যে কি মনোরম, কি বলবো, মনে হয় খালি বসেই থাকি। যদিও সেই সময়টা ভাটা ছিল, যার জন্য জল অনেকটাই সরে গেছিল, কিন্তু যাই হোক, তবুও সমুদ্রের ধারে বসে থাকতে যে কি ভালো লাগে, একদম যেন অন্যরকম মনটা হয়ে যায়, তাই না? এই হচ্ছে আমাদের হোটেলটা, যেখানে আমরা রয়েছি, নরেন প্যালেস। আর সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি কোণারকের উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন আমরা পৌঁছে গেছি কোণারকে। এখানে পৌঁছে রোদ্রের তীব্রতাটা বুঝতে পারলাম, এতটা তীব্র রোদ ছিল যে আমরা ছাতা নিয়ে যাইনি, সেই কারণে টুপির আশ্রয় নিতে হলো। মাথায় দুটো টুপি দিয়ে দুজনে এগোতে থাকলাম মন্দিরের দিকে। তো এখন না রাস্তাঘাট অনেক বেশি চওড়া করেছে, আর এখানে দেখছো হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে। যাদের পায়ের সমস্যা আছে তারা এই হুইল চেয়ার ভাড়া করতে পারো, 500 টাকা করে ভাড়া।
তো এই হুইল চেয়ারে করে সমস্তটা ঘুরিয়ে ওরা দেখিয়ে দেবে। এই হুইল চেয়ারে করে যাব আমি, আমার এত পায়ের ব্যথা। হ্যাঁ আমি চলে যাবো চন্দ্রমাগাতে। যাও যাও। আরে বেদান্তা রোড তো কি করছো তো? আবার কি আবার ছবি দেখাচ্ছে। এখানে অনলাইনের টিকিটও হয়, আবার অফলাইনেও টিকিট হয়। কত করে নিলে টিকিট? 40 টাকা করে পার হেড। চলো এক জায়গায় দিয়ে দিই। চলো চলো। প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই সমস্ত গাইডরা চেকে ধরলো, বললো চলুন আপনাদের সমস্তটা বুঝিয়ে দেব এই সূর্য মন্দিরের ইতিহাস। কিন্তু এর আগেও অনেকবার এসেছি, অনেকবার গল্প শুনেছি, তো আমরা আর কোনো গাইড নিইনি। কথিত আছে 1255 সালে রাজা নরসিংহদেব প্রথম এই মন্দিরটি নির্মাণ করেন। আবার এও শোনা যায় শ্রীকৃষ্ণপুত্র শাম্বর দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দিরটি। শাম্ব কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন এবং 12 বছর তপস্যার পর সূর্যদেব তাকে আরোগ্য করেছিলেন, যার সম্মানে তিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দির নির্মাণ সম্পর্কে বিভিন্ন মতামত আছে। কিছু মানুষ বলেন যে বিশাল শক্তির আভা রয়েছে এই মন্দিরটির ভেতরে। বিশ্বাস করা হয় যে এই বিশাল শক্তি দুটি শক্তিশালী চুম্বক থেকে আসে। বলা হয় যে এই চুম্বকগুলি মিনারটিকে নির্মাণে ব্যবহৃত হয়। সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে জাহাঙ্গীরের একজন দূত এই মন্দিরটি অপবিত্র করার পর মন্দিরটি অব্যবহৃত হয়ে পড়ে। লোককথা অনুসারে মূর্তির মাঝখানে একটা হিরে ছিল যা সূর্যের আলোর প্রতিফলন করে। 1627 সালে খুরদার তৎকালীন রাজা কোণার্ক থেকে সূর্য মূর্তিটি পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে যান। না নামিয়েছে, এইগুলো সব খোদাই করবে নাকি? খোদাই করাই ছিল জানো তো, দেখো হয়ে গেছে, ভেঙে গেছে, ক্ষয়ে গেছে। হ্যাঁ সব কাজ চলছে। আস্তে আস্তে বাবা আসছে, কিছু বলিনি। কোণার্ক ঘুরে আমরা এখন চলে এসেছি চন্দ্রভাগার সামনে। চন্দ্রভাগার যে ঢেউ অপূর্ব অপূর্ব, এত ভালো লাগছিল। আর এখানে না একটা ফ্যামিলি, মানে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে, ওই যে স্পিড বোটটা দেখতে পাচ্ছ ওইখানে একটা কাপল একদম মাস ছয়েকের একটা বাচ্চাকে নিয়ে ওই স্পিড বোটে চড়েছে। মানে দেখে আতঙ্কিত হতে হয়, এত জোরে জোরে যাচ্ছে। স্পিড বোট নামটাই যথেষ্ট যে স্পিডে যাবে। তো বাচ্চাটাকে নিয়ে কিভাবে যাচ্ছে ওখানে দেখে না আমাদের কি ভয় লাগছিল। তো যাই হোক, এরকম দুঃসাহস কিছু মানুষের আছে। যাই হোক, আমরা এখন এখান থেকে চলে যাব হোটেলের দিকে। আর অনেকটাই বেলা হয়ে গেছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা।